হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। সকাল সকাল উঠে আমার সব কাজ শেষ, তো এখন আমি রান্না করতে আসবো। তার মধ্যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে তাওয়া বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার বাবু পড়তে গেছে, তো স্কুলে যাবে, স্কুলে টিফিন রেডি করতে হবে। তার মধ্যে একটা সবজি করেছি, সবজির তরকারি করব, ভাত হচ্ছে। এর মধ্যে আমি কি করব তাই ভেবে আমি ময়দাকে মাখিয়ে ফেলেছিলাম। ময়দা একটু চিনি লবণ দিয়েও খেতে ভালোবাসে, এটা হচ্ছে গোলা রুটি। তো টিফিনে ভাবলাম ওর জন্য একটু গোলা রুটি তৈরি করে দেব। তো ভীষণ একটু চিনি দিলে না বেশ মিষ্টি মিষ্টি লাগে, আর ও একটু খেতে ভালোবাসে, আমিও একটু বাসি, তো আমারও টিফিন হয়ে যাবে সেইভাবে। আর ওকে আমি টিফিনে খাবার দিয়ে দেবো স্কুলের জন্য এটা। তো দেখতেই থাকো, এটা বাবুর দেখো, তো তাওয়াতে ফেলে দিয়েছি। তো এইভাবে করলাম আমি জিনিসটাকে। তো আমি জানো ভালো করে রান্না করতে পারি না অতটা, তো আমি এটা কারুর দেখেই শিখেছি। তো দেখো এইভাবে উল্টে দিলাম। তো এক পিঠটা হয়ে গেছে, ও পাশটা হলেই বাবুর খাবারটা আমি রেডি করব। বাবু এখন পড়তে গেছে, টিউশন পড়তে গেছে, 2 টাইমও পড়ে, 2 টাইমই পড়তে যায়, সকাল বিকেল। তো এখন দেখো সকালে ওখান থেকে পড়ে এসে স্কুলে যাবে, তার জন্য খেয়ে গেছে, আবার এসে ভাত খাবে। তো দেখো আমার এটা রেডি, ওর টিফিনটা পুরো রেডি করে ফেলেছি। এরপর টিফিনটা আমি টিফিনে ওকে ভরে প্যাক করে ওর ব্যাগে রেখে ঢুকাবো। তো দেখো একটু গরম আছে, যেহেতু প্লাস্টিক কৌটো, ওর মধ্যে আমি রেখে দিলাম। তো এখন আমি কিন্তু লাগাবো না, আধ ঢাকা করে ওর টিফিন কৌটোটা রেখে দিব। এরপর রান্নার পালা, দেখতেই থাকো। কড়াইতে তেল ফেলে দিয়েছি, পেঁয়াজ কাটা লঙ্কা কাটা সব দিয়ে দিলাম। এবার একটা সবজির তরকারি করব, ওটা হচ্ছে আলু পেঁপের তরকারি, তার মধ্যে একটু মাছের মাথা দিয়ে করব আজকে, কারণ বাবু স্কুলে যাবে। প্রত্যেকদিন বাবুকে আমি একটু ভাত তরকারি করে খাইয়ে পাঠাই, তো আমি আজকেও প্রত্যেক দিনের অনুযায়ী আজকেও আমি করব তাই। তো দেখো আলু আর এটা পেঁপে কেটেছি। বেশিরভাগ এখন ভীষণ সবজির দাম বেড়ে গেছে এত, মানে বন্ধুরা কি বলবো। তো তার মধ্যে দেখো দেশ থেকে দাদা এসেছিল, অনেক পেঁপে নিয়ে এসেছিলো। তো আমি আজকে এখন রান্না করছি পেঁপে আলুর তরকারি, সেটা করব মাছের মাথা দিয়ে। তো আমি এখন দেখো নাড়াচাড়া করছি, সবজিটা একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছের মাথা দুটো তুলে দেবো এতে। তো মাছের মাথা দুটো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছ ভেজে রেখেছিলাম। তো এখন মাছের মাথাটা দুটো ভালো করে সবজিটাকে ভেজে ভেজে তারপর সব কিছু দেবো। এবার লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো দেখতেই থাকো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপর স্বাদ মতো একটু লবণ দেবো এবার। তো দেখতেই পাচ্ছ, এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ বাদে আমার একটু হালকা সবজিটা সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেব, জল দিয়ে ফোটাবো। তারপর দেখতেই থাকো তরকারিটা আমার কি অবস্থায় আছে, তোমাদের সাথে গল্প করতে করতে। এবার দেখো জল দিয়ে দিলাম তরকারিতে, কারণ তাড়াতাড়ি করছি, কারণ আমার বাবু আজকে তো খেয়ে স্কুলে যাবে, মানে টাইমের মতো ওকে স্কুলে পৌঁছাতে হয়, যেহেতু 11টার সময় স্কুল। সকালে আজকে উঠতে আমার খুবই দেরি হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে আমি খুব তাড়াতাড়ি করছি। এটা হচ্ছে একটু সবজির তরকারি করে দিলাম, আলুর তরকারি। যে দেখো তরকারিটা আমার পুরোটাই কমপ্লিট, তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা আমার হয়ে গেছে। এরপর আমার একটু মাছ আছে, তো আমি ভেবেছি এই তরকারি মাছের মাথা দিয়ে করলাম। এরপরে আমি একটু করব মাছের ঝাল। তো মাছের ঝাল কোনো সবজি আমি দেব না ওতে, শুধু মাছটাকে, যেহেতু তোমাদের দাদা এসেছিল কালকে, এই মাছটা এনে রেখে দিয়েছিল, তো কালকে কিছুটা হয়েছে, তো তার মধ্যে আমি 3টে রেখে দিয়েছিলাম। এই 3টে এখন 3টে মাছকে আমি মাছ ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, পেঁয়াজ কাটা লঙ্কা কাটা কেটে রেখে দিয়েছি, এরপর আমরা কড়াইতে তুলে দেব। মাছটা ভাজা হয়ে গেলেই তুলবো। এবার মাছটা আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি। 3টেই মাছ ভাজা করতে আর কতক্ষণ সময় লাগবে বলো। তার মধ্যে বাবু খেয়ে যাবে, আমি খুব তাড়াহুড়ো করছি, এর মধ্যে রান্না করতে করতে বাবুকে আমাকে আনতে যেতে হবে। রান্না করতে করতে ওই বাবুকে আমি আনতে চলে গেলাম, যেহেতু আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দেখো দেরি করে উঠেছি, তার মধ্যে রান্না করতে করতে অনেকটাই দেরি।
তো দেখো মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখতেই পাচ্ছ। পেঁয়াজ লঙ্কা কাটা সবই আমি দিয়ে দিলাম। এবার একটু লাল করে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে গেলেই আমি এবারে হলুদ স্বাদ মতো লবণ সবই দিয়ে দেবো। লবণ দেবো, এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষে বাটা যেহেতু আমি করতে পারিনি এখনও পর্যন্ত, কারণ দেরি হয়ে গেছে, তো আমি তার জন্য সর্ষের গুঁড়ো এনে রেখেছি। এটা আজকে এই মাছের ঝালটা আমি সর্ষে গুঁড়ো দিয়েই করব। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়ো উল্টো পাটি করে রান্না বান্না করছি, যেহেতু ছেলেটাকে ওর মধ্যে গিয়ে আমি নিয়ে চলে এসেছি। তো দেখো এখন ভাজা আমার হয়ে গেছে, এবার মাছটা তুলে দেব। সর্ষের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো। এবার দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তরকারিতে জল তুলে দেব, অল্প করে জল দেব। জল দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব তরকারিটা আমার ফুটে গেলেই এই যে সুন্দর করে জল দিয়ে দিলাম। এবারে দেখতেই পাচ্ছ তার মধ্যে আমার না মনে হচ্ছে একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছে তরকারিটা। আমি আবার কি করলাম জানো, সর্ষে গুঁড়োটা আরেকটু দিয়ে দিয়েছি সামনে উপর থেকে। তো যেহেতু গুঁড়ো এতটা বুঝতে, তো তার মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে। দুটো তরকারি আমার রেডি। আমার ছেলেও ইতিমধ্যে চলে এসছে, কারণ আমি ওই ভিডিওটা দেখাতে পারিনি। তো বাবুকে নিয়ে চলে এসেছি, এবার বাবুকে চান করিয়ে দিয়েছি। বাবু রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি স্কুলের জলটাও রেডি করছি। স্কুলের জল রেডি করতে হবে, খাবার তো রেডি করে দিয়েছি তোমরা দেখেছো, এবার স্কুলের জলটা রেডি করছি। এবার আমি বেরাবো, বাবুকে বের করব, খাওয়াবো ভাত, তারপরে আমরা বেরাবো। এখন আবার দেখো চান করে শুয়ে আছে, একদম নিজে কিছু করতে চায় না। পড়াশোনা করতে গেলে খুবই কষ্ট। জল রেডি হয়ে গেলো, এটা তার জলের ব্যাগ, এটা তার ম্যাম ওকে গিফট করেছিল, বুঝেছো। এই দেখো স্কুলের ড্রেস পরে ও রেডি। এখন আমাকে কি বলছে জানো, ভাত খাবে না। অত কষ্ট করে সকালে তাড়াহুড়ো করে ভাত করলাম, এখন বলছে মা আমি ভাত খাবো না, আমি ম্যাগি খেয়ে যাব। তো দেখো আমি তাড়াহুড়ো করে মারতে পারি না, সারাক্ষণ বাবুকে মারলে হয়, ওর কথাও একটু শুনতে হবে। তো আমি একটু ওর সঙ্গে ওকে বের করতে তার মধ্যে দেখো গ্যাসে ম্যাগি বসিয়ে দিয়েছি। এবার ম্যাগিটা আমার সেদ্ধ হচ্ছে, তার মধ্যে হয়ে গেল, আমার ম্যাগি হয়ে গেছে। এবার আমার বাবুকে ঠান্ডা করে খেতে দিয়ে দিয়েছি। আমার বাবুকে বললাম বাবু কেমন হয়েছে, বাবু বললো হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে। তো এক দিন তো ওর বায়নাটা আমাকে মানতেই হবে না। তো দেখো রেডি হয়ে ও খেতে বসে গেছে, তার মধ্যে আমিও কি করলাম, রেডি হয়ে পড়লাম। ব্যাগ রেডি, জলের ব্যাগ রেডি, ড্রেস পরা রেডি। এবারে আমরা বের পড়বো স্কুলে। তো দেখো আর আমরা এই ব্লগটাকে বড় করতে চাইছি না, বাড়িতেই ব্লগটাকে শেষ করতে চাইছি। বন্ধুরা টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাবু টাটা করে দাও একবার। আমার বাবুও টাটা করে দিয়েছে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো আমরা আসছি, টাটা। আর ব্লগটাকে আমরা বড় করছি না। বাই। দেখেছো বাবু তোমাদের চুম্মু দিয়ে দিল সবাইকে। টাটা।